লক্ষ্মী ঝাঁপি সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন যে ঝাঁপি রনিতকে বলছে, না তুমি কিছুতেই হতে পারো না, ওই ছেলেটা তুমি মিথ্যা কথা বলছো। এবার বুঝতে পেরেছি, সেদিনও তুমি জামপোতা গ্রামে গিয়ে ওই লোকগুলাকে ফিট করেছিলে, আজকেও এখানেও না, তুমি কেন এরকম করছো? তখন রনিত বলছে, না রে, আমি ওখানে গিয়েছিলাম তখন শুধুমাত্র বাঁচাতে। তখন ঝাঁপি বলে, আচ্ছা তুমি যদি আমাকে বাঁচাতে যাও তাহলে তুমি কী করে জানলে যে আমি ওখানকার আছি? তা আমি তো তোমাকে ফোন করি না, আমি তো ফোন করেছি ওকে, জানার তো কথা ওর। এসব বলে বারবার করে ঝাঁপি না বিশ্বাস করাতে রনিত তখন মোবাইলটা বের করে বলে, ঠিক আছে, যদি আমি নাই যাই তাহলে ফোনটা পুলিশকে কে করলো বল। এই দেখ, আমার নাম্বার থেকে আমি ফোন করেছি, আর তুই এই নাম্বার থেকে ফোন কর, আর দেখ পুলিশ স্টেশনে কথা বলে কিনা পুলিশরা। এসব বলে তখন ঝাঁপি অবাক হয়ে দাঁড়িয়ে থাকে। তখন রনিত বলে, এবার তুই বিশ্বাস করলি? আমি তোকে খুব ভালোবাসি রে ঝাঁপি, তুই বিশ্বাস করবি না, তুই আমার দেওয়া উপহার নিবি না, আমাকে রিজেক্ট করবি, তাই আমি দূর থেকে আড়াল থেকে তোর সব কিছু ব্যবস্থা করেছি। তখন ঝাঁপি বলে, না তুমি কিচ্ছু করো না। বলছে, হ্যাঁ তুমি মিথ্যা কথা বলেছো, তুমি আমাকে ঠকিয়েছো, এসব বলে। তখন বলে, আচ্ছা আমি যদি ঠকিয়ে থাকি, আজ তুই ঠকিয়েছিস সেটা বলছিস, তাহলে যেদিন তোকে ওই দোকানটা ফেরত দিলাম সেদিন তোকে বলি না যে ফেক, তা আর আজকে তুই ফেক বলছিস? তখন ঝাঁপি বলছে, কি বলে? ওই দোকানটা তুমি আমাকে ফেরত দিয়েছো? ও এবার বুঝেছি, তার মানে ওই পুজোর মণ্ডপে গিয়ে তুমি আমার দোকানটাকে জ্বালিয়ে দিয়েছো, যাতে ওই ফেক মতো করে আবার তুমি আমাকে একটা দোকান দিতে পারো। আর সেটা দেখে আমি খুব ভালোবাসায় উতলে পড়বো যে তুমি আমাকে খুব ভালোবাসো, তাই না? আমি সব বুঝেছি, কেন তুমি মানে এত বড় ক্ষতি করলে? আর ওই দোকানটা তুমি দিয়েছো, আমি তোমার দেওয়া উপহার আমি কিছুতেই নেবো না। দেখো এবার আমি কি করতে থাকি। তখন রনিত বলে, ঝাঁপি তুই এসব কী বলছিস? তুই জানিস তো ওই জিনিসগুলো তোর খুব দরকার, তাই আমি তোকে দিয়েছি সবার আড়াল থেকে। তারপরও তুই এইভাবে কেন বলছিস? তো হ্যাঁ, তোমার দেওয়া জিনিস আমি নেবো না, আমি যাকে ভালোবাসি সে যদি আমাকে জিনিসগুলো দিত আমি তোকে নিতাম। আমার মন এখনও বলছে যে ওখানে তুমি আমাকে বাঁচাতে যাওনি, ওই আমাকে বাঁচাতে গিয়েছে, তবুও তুমি যখন প্রমাণ সহ আমাকে দেখাচ্ছ তখন ঠিক আছে, আমি সেটাই বিশ্বাস করলাম। এবার দেখো আমি কি করতে পারি। অন্যদিকে ইনকা দীপকে বলে, দীপ তুমি এখানে? তখন দীপ ইনকাকে বলে, তুমি কি করছো এখানে? তোমার তো কলকাতায় যাওয়ার কথা ছিল ইনকা, কিন্তু তুমি এখন ফিরে এলে যে? তখন ইনকা দীপকে বলে, আচ্ছা ঠিক আছে, একটা কথা বলি, যখন তুমি ঝাঁপিকে ফিরিয়ে আনতে যাওনি, বাঁচাতে যাওনি, তখন তোমাকে সত্যি কথাটাই বলি, আমি আর ঝাঁপি মিলে দুজনেই চেয়েছিলাম যে ওই যে আড়াল থেকে ঝাঁপিকে সব কিছু দিচ্ছে সেটা কি তুমি নাকি? তাই আমরা দুজনে একটা প্ল্যান করি, আর সেই প্ল্যান থেকে আমি ওখানকে যাব বলেছিলাম, কিন্তু যখন দেখলাম যে না তুমি যাওনি ওকে বাঁচাতে, তাই আমি এখানে ফিরে আসলাম। এসব কথা বলে। তখন বলে, ও তাই তো, হ্যাঁ। তখন বলে দীপ তখন ইনকাকে জড়িয়ে ধরে, আর ঠিক তখনই রনিত ফোন করে আর বলে যে, দীপ একটা বড় কিছু হতে চলেছে, তুই তাড়াতাড়ি আয়। তখন বলে, কি হতে চলেছে? তো ঝাঁপি সব কিছু বলার পরে ঝাঁপি কিন্তু বিশ্বাস করেনি, বারবার কিন্তু বলছে ওটা তুই ছিলি, আর আমি যেয়ে বলেছি দোকানটা আমি তোকে দিয়েছি, আর অমনি ও দোকানটার দিকে ছুটছে, কিছু একটা করে ফেলবি, তুই তাড়াতাড়ি আয় বলে ফোনটা কেটে দেয়। আর তখন ঝাঁপির পেছন পেছন রনিত দৌড়াতে থাকে। এদিকে ইনকাকে বলতে থাকে দীপ যে ইনকা চলো, ঝাঁপি ওখানকার কিছু একটা করে ফেলতে পারে, ও রনিতের কথাটা বিশ্বাস করছে না, ও রনিতকে ভালোবাসে না, তাই আমাদের ওখানে যাওয়া উচিত, তাড়াতাড়ি চলো বলে সেখান থেকে ছুটে চলে আসে। এখানে এসে দেখে যে ঝাঁপি ওখানে কান্নাকাটি করছে আর বলছে যে আমাকে ও বাঁচাতে যায়নি গো, তুমি এই গাড়িটা দিয়েছো, আমার ঘৃণা করছে, দেখো এই গাড়িটাকে আমি কি করি বলে কাজগুলো একটা ঢিল ছুঁড়ে ভেঙে ফেলে। তারপরে ওর গাড়ি থেকে একটা কেরোসিনের ডাব বের করে আর সেটাতে ঢেলে দেয়। তখন বলে, এবার আমি সব কিছু নষ্ট করে দেবো, তছনছ করে দেবো। বলে, না ঝাঁপি এরকম করতে পারিস না, আমি তোকে খুব ভালোবাসি তাই আমি এসব করেছি, তুই কেন বিশ্বাস করছিস না? ও তোকে ভালোবাসে না, ও যদি তোকে ভালোবাসতো তাহলে ও আসতো না, তুই বল, আমি ভালোবাসি বলেই তো এসেছি, এই কথা বলে। তখন বলে, না আমি এটাকে এখনই পুড়ে শেষ করে ফেলবো। তাই বলে যে আগুন ধরাতে যায়, অমনি দীপ সেখানে আসে আর ঝাঁপিকে ধরে আর বলে, তুই এটা কী করছিস? তুই পাগলামি করছিস? তুই এটা নষ্ট করছিস কেন? তখন বলে, কেন এই গাড়িটা তুমি দিয়েছো? তুমি দাওনি তো, তাহলে তুমি কেন এত কথা বলছো? তুমি এখান থেকে চলে যাও, আর তুমিও আসবে না আমার কাছে, এসব বলে। আবার ওইসব বলে ঝাঁপে আবার কিছু করতে গেলে আবার ওখানকে চলে আসে দীপ। তখন বলে, আবার তুমি এসেছো? তুমি তো আমাকে বাঁচাতে যাওনি, তুমি তো ভালোবাসোনি, ফোন আমি তোমাকে করেছিলাম যে আমি একটা বিপদ
বিপদে পড়েছি, তুমি না এসে তুমি আমাকে রনিতকে পাঠিয়েছো আমাকে বাঁচানোর জন্য, কেন তুমি গেলে না ওখানে, কেন আমাকে তুমি ঠকিয়েছো, এসব বলে। তখন দীপ বলে আমি তো ওখানে যাইনি, তো কী হয়েছে? তখন বললো তুমি যাওনি তো, না তো ঠিক আছে, যাওনি যখন তখন আমাকে দয়া করতে এসো না এখানকারে, কী করতে এসেছো, রনিদের কথাতে এখানে এসেছো, এইসব বলে ঝাঁপি ওখানে কান্নাকাটি করতে থাকছে। তখন দীপ বলে তুই কেন বুঝতে পারছিস না, এটা তো রোজি রুটি, এটা না থাকলে তুই খেতে পারবি না, তোর উপরে আমি খেতে পাই বা না পাই, মরে যাই বা বেঁচে থাকি, তাতে তোমার কোনো যায় আসে না। আর তুমি এখানে বারবার করে আসবে না কো, কারণ আমার তোমার দয়া আর ভিক্ষা চাই না কো। আমি শুধুমাত্র ভেবেছিলাম যে তুমি আমাকে ভালোবাসো, তাই তুমি কেন রনিতকে দিয়ে এসব কাজ করেছো। আমার কাজ যদি কারো করার যদি থাকতো, আমি যদি কাউকে আমার দায়িত্ব দিয়েও যদি থাকি, সেটা হচ্ছে আমার স্বামীকে, অন্য কারোর না। আর অন্য কারোর ভালোবাসার প্রতিদান আমি নিতেও পারবো না কো। তাই আমাকে তুমি আজ আটকাতে পারো, কিন্তু আমাকে তো তুমি সবসময়তে বডিগার্ডের মতো গার্ড দিতে পারবে না। আমি এই দোকানটা কিছুতেই নিব না, আমি তছনছ করে দেবো এই দোকানটাকে, তুমি দেখে নাও। এইসব বলে ও মাটিতে লুটিয়ে পড়ে আর সেখানে বসে কান্না করতে থাকে। তখন ইনকা যায় দীপের কাছে আর ওখানে দাঁড়ায়। এদিকে দীপ মনে মনে বলে যে আমি তোকে বাঁচাতে গিয়েছিলাম রে ঝাঁপি, কিন্তু কিছু বলার না আমার এখানে, আমি কিছুই বলতে পারবো না। আমি বললে যে তুই ভাববি আমি তোকে ভালোবাসি বলে ভাবতে থাকে যে দীপ রনিতকে ফোন করে ডেকেছে যে রনিত তাড়াতাড়ি আয়, ঝাঁপিকে বাঁচাতে হবে, আমি যাচ্ছি, কিন্তু আমি যাওয়ার পরে তোকে লোকেশনটা পাঠিয়ে দেবো, আর তুই আমার পোশাকগুলো পরে ঝাঁপির সামনে যাবি, তাহলে তোকে ঝাঁপি অস্বীকার করতে পারবে না, তোকে ঝাঁপি খুব ভালোবাসবি, তুই একবার তোর ইমেজটা ঝাঁপির সামনে নিয়ে আয়, এসব কথা বলে রনিতকে। তখন রনিত বলে আচ্ছা ঠিক আছে। তখন দীপ বলে আসার আগে বা পুলিশকে ফোন করে আয়, এসব কথা ভাবতে ভাবতে দীপ বলে আমি কিছুতেই তোকে বলতে পারবো না। তখন ইনকা রনিতের কাছে যায় আর আস্তে আস্তে বলে ও এতদিন ধরে তাহলে তুমি ওকে এভাবে সাহায্য করেছো, কই আমাকে তো বললে না। তখন রনিত বলে না আসলে আমি কারোর সামনে আসতে চাইনি, তা আমি বলিনি, কথা বলতাম আমি, এ বলে রনিত সেখান থেকে চলে যায়। যখন ইনকা ঝাঁপিকে বলে আসল এতে আসো ঝাঁপি, অনেক তো কান্নাকাটি করলে, অনেক কিছু তো করলে, এবার যেটা কথা দিয়েছিলে সে কথাটা রাখো। তুমি তো বলেছিলে যে যদি তোমাকে দীপ বাঁচাতে না যায় তাহলে তুমি আমাদের জীবন থেকে চিরতরের মতো চলে যাবে, তাহলে তোমাকে দীপ বাঁচাতে যায়নি, তাহলে কথাটা হলো যে তুমি আমাদের জীবন থেকে চিরতরের মতো চলে যাবে। তখন ঝাঁপি বলে হ্যাঁ আমি চলে যাব, কিন্তু একটা কথা আমি এখনও মানি যে মা ছাড়া লক্ষ্মী আমাদের বিয়েটা দিয়েছে, তাই আমি বিয়েটা মানবো, কিন্তু আমি সরকার বাড়ির বউ হিসেবে আমি নিজেকে ফলাবো না, আর আমি অধিকারও আর চাইবো না কোন এসব বলে। তখন বলে ইনকা তখন দীপকে বলে দীপ একটা কথা বলি, এই দোকানটা ও নেবে না, ওর খুব গায়ে লেগেছে, রনিত দিয়েছে বলে, তুমি যতই বোঝাও না কেন ও দোকানটা নেবে না, সেটা ওর ইচ্ছা, ওই হেরে গেছো তো আমরা কী করবো, তুমি চলো এখান থেকে বলে ওখানে ইনকা রনিতের দিকে হাত বাড়িয়ে দাও ধরো আমার হাতটা। তখনই ঝাঁপি ওপর দিকে তাকালে দেখতে পায় যে দীপের হাতে একটা আঁচল কেটেছে। তখন বলে এই আঁচলটা কিসের? তখন ওরা দুজনে হেঁটে চলে যেতে গেলে ঝাঁপি পিছু থেকে আবার ডাকে দাঁড়াও বলে, আর ঝাঁপি সেখানে গিয়ে বলে এ হাতে তোমার লেগেছে কী করে? তখন বলে এমনি। আগাম পর্বে দেখা যায় যে বাড়িতে গিয়েও ঝাঁপি এ কথাটা বলছে যে তোমার হাতে কী কেটে লেগেছে। তখন কাঁসাই বলে ও শুকনো মাটিতে পড়ে গেছিলো। তখন ঝাঁপি বলে শুকনো মাটিতে পড়ে গিয়ে এত কিছু হয়ে গেছে? তখন ঝাঁপিকে দীপ বলে আমি দেখ আমি তোকে ভালোবাসি না, তোকে কতবার বলবো, আর আমি ওই লোকটাও